নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর অর্থাৎ 2026 সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে, তোমাদের ফর্ম ফিল আপটা 29শে মে স্টার্ট হওয়ার কথা ছিল। কিন্তু ওয়েবসাইট ডাউন থাকার কারণে ফর্ম ফিল আপটা স্টার্ট হতে পারেনি বা তোমরা করতে পারোনি। ঠিক আছে? তো তোমাদের 31শে মে ফর্ম ফিল আপের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা A to Z তোমরা প্রসেসটা দেখতে পারবে। আর তোমরা যারা নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তোমরা সবাই। পরবর্তী সময়ে কলেজ রিলেটেড এবং মেরিট লিস্ট যা পাবলিশ হবে সবগুলি মেরিট লিস্ট কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। বুঝতে পারলে? এখন ফর্ম ফিল আপ করার জন্য তোমরা স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটাতে তোমরা চলে আসবে ডাইরেক্টলি। এই ওয়েবসাইটটার লিংক তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। সেখান থেকে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটটাতে আসার পর এখানে তোমরা প্রথমে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখবে নিউ রেজিস্ট্রেশন লেখা আছে, অ্যাপ্লাই ফর অ্যাডমিশন 2026 টু 2027। ঠিক আছে? এখানে রেজিস্ট্রেশন করার আগে তোমাদের কিছু ডকুমেন্টস তোমাদের সংগ্রহ করে রাখতে হবে। যেমন তোমাদের ফটোগ্রাফ, তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তুলে রাখবে। সাইজটা 500 কেবির মধ্যে হতে হবে, 10 কেবি টু 500 কেবির মধ্যে থাকতে লাগবে। ঠিক আছে? তারপর তোমাদের সিগনেচার সেম 10 কেবি টু 500 কেবির মধ্যে রাখতে হবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টস রয়েছে বা মার্কশিট রয়েছে, ক্লাস 12 এর মার্কশিটটা লাগবে, ক্লাস 10 এর মার্কশিটটা লাগবে। ঠিক আছে? প্রত্যেকটা সাইজ কিন্তু 10 কেবি থেকে 500 কেবির মধ্যে থাকতে লাগবে। তারপর তোমরা যারা এসসি, এসটি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের সার্টিফিকেটটা লাগবে, কাস্ট সার্টিফিকেটটা। সেটাও সেম তোমাদের 500 কেবির মধ্যে থাকতে লাগবে এবং তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? তোমরা যারা এসসি, এসটি, ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের আ ইনকাম সার্টিফিকেটটা কিন্তু লাগবে। ঠিক আছে? তো সেগুলি তোমরা স্ক্যান ফটোগ্রাফ থাকতে লাগবে। অর্থাৎ তোমাদের স্ক্যান করতে হবে। তোমাদের আ Google Play Store এ পেয়ে যাবে ওকেন স্ক্যানার নামে একটা অ্যাপ পেয়ে যাবে। সেই অ্যাপটা ডাউনলোড করে তোমরা ফটোগুলি স্ক্যান করে নেবে। ঠিক আছে? স্ক্যান করার পর এইবার তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। নিউ রেজিস্ট্রেশন করো। আর যদি প্রথমত তোমরা আ ডকুমেন্টস গুলি রেডি করে না রাখো, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ এর অর্ধেক শেষ হওয়ার পর তোমাদের আবার বেরিয়ে আসতে হবে ওয়েবসাইট থেকে। তো তার জন্য তোমরা ১ম এ আগে এগুলি গুছিয়ে রাখবে। ঠিক আছে? তো এখন তোমরা নিউ রেজিস্ট্রেশন করতে পারবে। আর তোমরা যারা আমাদের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, WhatsApp এ মেসেজ করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের অ্যাডমিনকে পার্সোনালি মেসেজ করবে। তাহলে তোমাদের পুরো ডিটেইলসটা দিয়ে দেবে তোমরা কিভাবে আমাদের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে পারবে। আর তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ তোমরা আমাদের মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp এ যোগাযোগ করবে। ঠিক আছে? এখন তোমাদের নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে নিউ রেজিস্ট্রেশন করার জন্য তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য তোমাদের এখানে তোমাদের মার্কশিট অনুযায়ী ক্লাস 10 এর মার্কশিট অনুযায়ী তোমাদের ফুল নেম লিখে দেবে। ডেট অফ বার্থ এখানে ডে, মান্থ এবং ইয়ারটা সিলেক্ট করে দেবে। অ্যাপ্লিক্যান্টস ইমেইল, তোমাদের ইমেইলটা এখানে দিয়ে দেবে। সেম ইমেইলটা এখানে লিখে দেবে। ঠিক আছে? লেখার পর পাসওয়ার্ডটা তোমাদের সেট করতে হবে। তো আমি দেখিয়েছি তোমরা কিভাবে সেট করবে পাসওয়ার্ডটা। এখানে তোমাদের পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিলাম। সেম ভাবে তোমরা বসাবে। এবিসিডির জায়গায় তোমাদের নামটা দিতে পারো এবং নাম্বারগুলির জায়গাতে তোমাদের যেকোনো নাম্বার দিতে পারো যেগুলি তোমার মনে থাকবে সেইটাই সিলেক্ট করবে তোমাদের পাসওয়ার্ড হিসেবে। ঠিক আছে? তো সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর তোমাদের মোবাইল নাম্বার বসাবে এখানে। ঠিক আছে? তারপর সেম মোবাইল নাম্বার এখানে বসাবে। বসানোর পর এখানে সিকিউরিটি চেকের জন্য দেখবে এখানে কিছু নাম্বার দেওয়া হয়েছে। সেম নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করবে। তাহলে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি ক্রিয়েট করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে তোমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করবে তোমাদের মোবাইল নাম্বারে এবং জিমেইল এ একটা ওটিপি যাবে। তো সেটা এখানে সাবমিট করতে হবে। যেকোনো একটা সাবমিট করলেই হবে। তোমাদের মোবাইল নাম্বারের যে ওটিপি আসবে সেটা সাবমিট করলেও হবে এবং জিমেইল এরটাও দিলেও হবে। ঠিক আছে? তো এখানে সাবমিট করার পর এখানে যে নাম্বারগুলি আছে সেটা সেইভাবে সেম ভাবে এখানে দিয়ে দেবে। তারপর ভেরিফাই ওটিপি তে ক্লিক করে দেবে। ঠিক আছে? তো ভেরিফাই ওটিপি তে ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? এখন তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এখানে প্রোফাইল কমপ্লিট করার জন্য কমপ্লিট প্রোফাইল লেখা আছে এখানটাতে ক্লিক করবে। ঠিক আছে? ক্লিক করার পর এখানে পার্সোনাল ডিটেইলস দিতে লাগবে ১ম এ। তারপর আদার্স ডিটেইলস, আপলোডস অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হবে। ফাইনাল প্রিভিউ। ঠিক আছে? এখানে ১ম এ পার্সোনাল ডিটেইলস এখানে তোমাদের যে নাম দিয়েছিলে
রেজিস্ট্রেশন করার সময়। তো সেই নামটা এখানে শো করবে। ঠিক আছে? তারপর তোমার জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেরিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করে নেবে। অ্যাপ্লিক্যান্টস ডেট অফ বার্থ সেটা আগে থেকে সিলেক্ট করা থাকবে, যে তোমাদের যে রেজিস্ট্রেশনের সময় যেটা দিয়েছিলে সেটাই থাকবে। ঠিক আছে? যদি সেরকম থাকে তাহলে তোমরা এখানে চলে আসবে আ সোশ্যাল ক্যাটেগরিতে। এখানে তোমাদের ক্যাটেগরিটা সিলেক্ট করে নেবে। তোমরা যদি জেনারেল ক্যাটেগরি হয়ে থাকো তাহলে ১ম টা সিলেক্ট করবে। ওবিসি হলে ২য় টা, এসসি, এসটি, ইডব্লিউএস সেরকম ভাবে দেওয়া আছে। তো তোমরা যদি এসসি, এসটি হয়ে থাকো তাহলে এসসির মধ্যে ধরো ক্লিক করলাম। তাহলে তোমাদের এখানে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু দিতে লাগবে। এখানে তোমরা কাস্ট সার্টিফিকেটে পেয়ে যাবে এবং তোমাদের সার্টিফিকেট ইস্যুইং ডেটটাও কিন্তু কাস্ট সার্টিফিকেটে পেয়ে যাবে। তো সেটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর তোমরা নেক্সট চলে আসবে। এখানে ইমেইল আইডিটা তোমাদের সেম থাকবে যেমনটা তোমাদের দিয়েছিলে রেজিস্ট্রেশনের সময়। মোবাইল নাম্বারটাও সেম থাকবে তোমরা যেমনটা দিয়েছিলে। এগুলি দেওয়ার পর তোমাদের এখানে ব্লাড গ্রুপ আছে। তো তোমরা যদি দিতে চাও সেটাও দিতে পারো। আর যদি না দিতে চাও সেটাও না দিলেও হবে। রিলিজিয়াসটা তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে। আইডি প্রুফ তোমাদের এখানে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ, ড্রাইভিং লাইসেন্স এবং আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ। ঠিক আছে? এটা দেওয়া আছে। তো তোমাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে দেবে। আর তোমরা যদি আধার কার্ড দিয়ে দিতে চাও তাহলে আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ যে লেখা আছে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের আইডি প্রুফ ডকুমেন্ট নেম লেখা আছে। এখানে তোমাদের আধার কার্ড লিখে দেবে। আইডি প্রুফ নং আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? এগুলি দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে। ফ্যামিলি ডিটেইলস, মাদার্স নেম বসিয়ে দেবে, ফাদার্স নেম বসিয়ে দেবে। তোমরা যদি চাও তাহলে ফাদার্স মোবাইল নাম্বারটাও দিতে পারো। আর যদি না দাও তাহলেও কোনো সমস্যা নেই। কম্বাইন ফ্যামিলি ইনকাম এখানে ক্লিক করলে ১ম এ আছে নট অ্যাপ্লিকেবল, তো সেটা দিতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমরা যদি দিতে চাও দ্যাট ফ্যামিলি ইনকাম তাহলে সেটাও কিন্তু দিতে পারো। ঠিক আছে? এগুলি দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। চলে আসার পর দেখবে তোমাদের জিজ্ঞেস করছে পিডব্লিউডি ক্যাটেগরি। যদি ডিসেবিলিটি থাকে তাহলে কোনটা সেটা এখানে দিয়ে দেবে। আর যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল টা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে লেখা আছে চিলড্রেন উইডোজ অফ আর্মড ফোর্স পার্সোনাল। এখানে যদি হয়ে থাকে তোমরা তাহলে এটাতে সিলেক্ট করবে। যেটাতে হয়ে থাকো আর্ম ফোর্স প্রায়োরিটি 1, 2, 3 এরকম আছে। তো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আর যদি না হয়ে থাকো তাহলে নট অ্যাপ্লিকেবল টা দিয়ে দেবে। তারপর লেখা আছে ডু ইউ বিলং টু মাইনরিটি কমিউনিটি। তো তোমার যদি ইয়েস হও তাহলে ইয়েস দিয়ে দেবে, না হলে নো। ঠিক আছে? তারপর ডিফেন্স পারসন ম্যান, আর ইউ ডিফেন্স পারসন ম্যাম। যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস দেবে, না হলে নো। বলা হচ্ছে তোমাদের আর ইউ ডিপেন্ডেন্ট অফ ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফাইটারের উপর ডিপেন্ডেন্ট কিনা। তো সেটা যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিয়ে দেবে, না হলে নো দিয়ে দেবে। ঠিক আছে? এগুলি দেওয়ার পর আ তোমরা যারা গার্লস রয়েছে তোমরা যদি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করো তাহলে এখানে আসবে আর ইউ সিঙ্গেল গার্ল চাইল্ড। যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবে, না হলে নো। ঠিক আছে? এবং এখানে ব্যাংকের ডিটেইলস চাইছে। তো তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই এখানে। এখানে অ্যাড্রেসের জায়গাতে তোমাদের অ্যাড্রেস লাইন 1, লাইন 2 এখানে দিয়ে দেবে। কান্ট্রি সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সিটি সিলেক্ট করবে এবং পিন কোডটা দিয়ে দেবে। এরপর হচ্ছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে যে ছোট বক্স আছে সেই ছোট বক্সটাতে একটা ক্লিক করে দেবে। ক্লিক করলেই তোমাদের কিন্তু নিচের গুলি আর ফিল আপ করতে হবে না। উপর যে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করেছো সেগুলি কিন্তু এখানে বসে যাবে। ঠিক আছে? তো সেগুলি আর লিখতে হবে না। আর যদি সেম না হয় তোমরা এটা ক্লিক করবে না। ক্লিক না করে এখানে যেটা তোমাদের রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। বসানোর পর আবার চেক করে নেবে একবার। চেক করার পর সেভ এন্ড নেক্সট এ ক্লিক করে দেবে। তো সেভ এন্ড নেক্সট এ ক্লিক করার পর পার্সোনাল ডিটেইলস গুলি তোমরা যে ফিল আপ করলে সেগুলো কিন্তু পুরোগুলি সবগুলি আবার তোমাদের দেখাবে। যদি সেখানে ঠিক থাকে তাহলে নেক্সট দিয়ে দেবে। আর যদি কোনো কিছু কারেকশন করতে হয় তাহলে কিন্তু এডিট করতে পারবে। নিচের দিকে চলে যাবে। গিয়ে তোমরা দেখবে এখানে আপডেট ডিটেইলস লেখা আছে। এখানে যদি তোমরা কোনো কিছু আপডেট করতে হয় তাহলে আপডেট করে নেবে। আর যদি আপডেট কিছু না করতে হয় তাহলে প্রসিড টু নেক্সট দিয়ে দেবে। ঠিক আছে? নেক্সট দেওয়ার পর তোমাদের এখন হচ্ছে আদার্স ডিটেইলস। এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। কি বলা হয়েছে দেখো, ডু ইউ বিলং টু আরবান, রুরাল, সেমি আরবান, মেট্রোপলিটন এরিয়া। যেটা তোমাদের রয়েছে তো সেটা দিয়ে দেবে। তোমাদের যদি আরবান থেকে বিলং করো তাহলে আরবান দিয়ে দেবে, রুরাল হলে রুরাল, সেমি আরবান হলে সেমি আরবান। তো যেটা হচ্ছে তোমার সেটা দিয়ে দেবে তোমার। তারপর মাইগ্রেশন সার্টিফিকেট। তোমার যদি মাইগ্রেশন সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস দেবে, না হলে নো দিয়ে দেবে। তারপর তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে, ট্রান্সফার সার্টিফিকেট তোমাদের স্কুল থেকে, তাহলে ইয়েস দেবে, না হলে নো দিয়ে দেবে। ঠিক আছে? তারপর তোমাদের ল্যাঙ্গুয়েজ হিন্দি, ১ম এ দেওয়া আছে হিন্দি। তোমরা যদি লিখতে পারো, পড়তে পারো তাহলে এগুলো সিলেক্ট করে দেবে। তারপর রয়েছে ইংলিশ সেম তোমরা দিয়ে দেবে। আদার্স ল্যাঙ্গুয়েজ 1 তোমরা যদি এখানে
কোনো আদার্স ল্যাঙ্গুয়েজ জেনে থাকো, অবশ্যই তোমরা বাংলা জেনে থাকবে। তো এখানে দিয়ে দিতে পারো। দিয়ে এগুলো সিলেক্ট করে দেবে। রিডিং, রাইটিং, স্পিকিং এগুলো সিলেক্ট করার পর সেভ এন্ড নেক্সট এ ক্লিক করে দেবে। ঠিক আছে? তো আদার ডিটেইলস গুলি দেওয়ার পর তোমরা আবার দেখে নিতে পারবে। তোমাদের আদার্স ডিটেইলস গুলি এখানে দেখে নিতে পারবে। দেখে তোমাদের যদি ঠিক থাকে তাহলে প্রসিড টু নেক্সট দিয়ে দেবে। আর যদি কারেকশন করতে হয় তাহলে আপডেট ডিটেইলস এ ক্লিক করে কারেকশন করে নেবে। ঠিক আছে? এগুলি আদার্স ডিটেইলস গুলি দেওয়ার পর তোমাদের এখানে আপলোড করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করতে হবে যে এখানে কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমি এর আগেই বলে দিয়েছিলাম। তারপর একবার দেখে নাও। তোমাদের আপলোড ইমেজ, ফটো, ডকুমেন্টস, সার্টিফিকেটস, মার্কশিট অ্যান্ড সিগনেচার। এগুলি 10 কেবি টু 500 কেবির মধ্যে রাখতে হবে। সেগুলো কিন্তু আমি এর আগেই বলে দিয়েছিলাম। ঠিক আছে? তো তোমরা অবশ্যই রেখে দেবে প্রথমেই এগুলি রেডি করে। তাহলে এখানে ফটোটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে তোমরা দিয়ে দেবে এখানে। সিগনেচার দিয়ে দেবে। আইডি প্রুফ, ফটো আইডি প্রুফ। এখানে তোমরা যে ফটো আইডি প্রুফটা সিলেক্ট করেছিলে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড যেটাই হোক সেটা তোমরা এটা দিয়ে দেবে এখানে। ঠিক আছে? সবগুলি ডকুমেন্টস কিন্তু 10 কেবি টু 500 কেবির মধ্যে থাকতে লাগবে। আর তোমাদের ডকুমেন্টস এর সাইজ যদি বেশি থাকে তাহলে তোমরা রিসাইজ করতে হবে। গুগল ক্রোমে চলে যাবে, গিয়ে সার্চ করবে ফটো রিসাইজার। তো সেখান থেকে তোমরা করতে পারবে। আর যদি তোমরা নাও করতে পারো তাহলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে ফটো রিসাইজ নিয়ে। তো সেগুলি দেখলে তোমরা অবশ্যই ফিল আপটা করতে পারবে। ঠিক আছে? অবশ্যই রিসাইজটা করতে পারবে। তো এখানে ফটোগুলি সিলেক্ট করার পর এখানে দেখবে লেখা আসছে স্টার্ট আপলোড। ঠিক আছে? এখানে ক্লিক করবে তাহলে তোমাদের কিন্তু ফটোটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে? ফটো আপলোড হওয়ার পর তোমরা প্রিভিউ অপশনে ক্লিক করবে। প্রিভিউ অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু পুরো ডিটেইলসটা কিন্তু শো করবে। পার্সোনাল ডিটেইলস, আদার ডিটেইলস, ফটো আপলোড করেছো সেগুলো কিন্তু সবকিছু কিন্তু দেখাবে তোমাদের এখানে। যদি এখানে কোনো কিছু ঠিক না করতে হয় তাহলে তোমরা সাবমিট করে দেবে। আর যদি এখানে কোনো কিছু ভুল থাকে বা কারেকশন করতে হয় এখানে এডিট অপশন রয়েছে। সেই এডিট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এডিটটা করতে পারবে। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিচের দিকে চলে আসবে। চলে আসার পর এখানে দেখবে সাবমিট অপশন রয়েছে। সেই সাবমিট অপশনে ক্লিক করে দেবে। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের এই ডিটেইলস গুলি আর কারেকশন করতে পারবে না। তো তার জন্য বলছি ভালোভাবে চেক করে নেবে। বারবার চেক করবে, ২-৩ বার চেক করে নেবে যে তোমাদের ভুল হয়েছে কিনা। তো এখানে তোমাদের প্রোফাইলটা আপডেট হয়ে গেল এবং এখানে লেখা এসছে প্রোফাইল ইজ ক্লোজড ফর এডিটিং। এখানে তুমি আর এডিট করতে পারবে না। ঠিক আছে? এখন হচ্ছে তোমাদের কলেজগুলিতে কিভাবে এপ্লাই করবে। এখানে দেখবে এপ্লাই নাও লেখা আছে। এপ্লাই নাও এ ক্লিক করতে পারো অথবা উপর দিকে চলে গিয়ে প্রোফাইল স্ট্যাটাসে দেখতে পারবে এখানে এপ্লাই নাও লেখা আছে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এপ্লাই নাও এ ক্লিক করার পর এখানে দেখবে প্রোগ্রাম সিলেকশন, পার্সোনাল ডিটেইলস, একাডেমিক ডিটেইলস, আদার ডিটেইলস, আপলোডস এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রিভিউ এবং কনফার্মেশন। ঠিক আছে? এগুলি ফিল আপ করলে তোমাদের এপ্লাইটা হয়ে যাবে। তো প্রথমত তোমাদের প্রোগ্রামটা সিলেক্ট করতে হবে। এখানে দেখবে ব্যাচেলর অফ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস এখানে সিলেক্ট করে দেবে। প্রোগ্রাম এখানে গিয়ে দেখবে ব্যাচেলর অফ আর্টস, সায়েন্স, কমার্স। তো যেটা আছে তোমাদের সেটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে? সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস, সমস্যা নেই। কলেজ, এখানে তোমাদের কলেজ সিলেক্ট করতে হবে। তোমরা যেই কলেজে এপ্লাই করবে সেই কলেজের নামটা এখানে সার্চ করবে। ধরো কেউ রাম ঠাকুর কলেজে সার্চ করবে। তো রাম ঠাকুর কলেজ সার্চ করবে এখানে। রাম ঠাকুর কলেজ সার্চ করার সাথে, সাথে তোমাদের কিন্তু এখানে রাম ঠাকুর কলেজ আগরতলা চলে আসবে। সেটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখলে এখানে সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে প্রসিড এ ক্লিক করে দেবে। তো প্রসিড এ ক্লিক করার পর এখানে দেখবে তোমাদের মেজর এবং মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে বলছে। তো মেজর এবং মাইনর সাবজেক্ট কি এগুলো আমি লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম। তোমরা যদি না বুঝো সেটা দেখে নেবে। ঠিক আছে? এখানে তোমাদের মেজর এবং মাইনর সাবজেক্ট সিলেক্ট করে নেবে। আর এটা বলে রাখি মেজর সাবজেক্ট যেটা সিলেক্ট করবে সেটাতে ২ টা পরীক্ষা দিতে লাগবে, ২ টা পেপার এবং মাইনরে ১ টা পেপার থাকবে। এগুলি সিলেক্ট করার পর এখানে দেখবে ছোট একটা বক্স রয়েছে সেটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে প্রসিড অপশনে ক্লিক করে দেবে। তো প্রসিড অপশনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে তোমরা যেটা সিলেক্ট করেছো সেটা এসে পড়েছে। কলেজের নেম এবং মেজর মাইনর দুটোই কিন্তু এসে পড়েছে। এতটুকু পর্যন্ত আসার পর তোমরা নেক্সট অপশনে ক্লিক করে যাবে। আর যদি তোমাদের এখানে কোনো কিছু কারেকশন করতে হয় তাহলে এখানে আপডেট কোর্সে ক্লিক করবে। ঠিক আছে? তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তোমাদের পার্সোনাল ডিটেইলস দিতে লাগবে। তো পার্সোনাল ডিটেইলসে তোমরা দেখবে প্রত্যেকটা অপশন তোমাদের ফিল আপ করা হয়ে গেছে অলরেডি। তোমরা প্রথমে এটা ফিল আপ করে নিয়েছিলে। তো এটা আর দেখতে হবে না। নিচের দিকে এসে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন হচ্ছে তোমাদের একাডেমিক ডিটেইলস। একাডেমিক ডিটেইলসে তোমরা দেখবে এখানে প্রথমেই দেওয়া আছে অ্যাপ্লিকেবল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে? এটা ভালোভাবে তোমরা দেখে নাও তোমরা যারা সায়েন্স স্ট্রিমে এপ্লাই করবে। ঠিক আছে? তোমরা যারা আর্টস এবং কমার্সে এপ্লাই করবে সেটা দেখতে হবে না, এটা দেখতে হবে না। জাস্ট এখানে ক্লিক করে দেবে তাতেই হয়ে যাবে। তোমরা যারা সায়েন্স স্ট্রিমে এপ্লাই করবে তোমরা কিন্তু ভালোভাবে দেখতে হবে। তো দেখো প্রথমে কি বলা হয়েছে। ১ নম্বরে
A candidate opting life science subject like botany, zoology, biotechnology, home science, etc. as a major subject in BSc program must have passed physics, chemistry, biology as prerequisite সাবজেক্ট এট দ্য কোয়ালিফাইং এক্সাম। অর্থাৎ ক্লাস 12-এ তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নিয়েছিলে এবং কলেজে তোমরা বায়োলজি সাবজেক্টগুলি যেমন বোটানি, জুলজি, বায়োটেকনোলজি, হোম সায়েন্স এগুলিতে অ্যাপ্লাই করবে, তোমাদের অবশ্যই ক্লাস 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা সাবজেক্টে অবশ্যই পাস করতে হবে। মিনিমাম মার্কস নিয়ে পাস করতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা বায়োলজি মেইন সাবজেক্ট অর্থাৎ মেজর সাবজেক্ট নিতে পারবে। অথবা তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মেজর সাবজেক্ট হিসেবে নেবে, তোমাদের অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এগুলিতে পাস করে থাকতে লাগবে। ঠিক আছে? পর তোমরা যারা স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট নেবে মেজর হিসেবে, তোমাদের ক্লাস 12-এ স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্সে পাস করতে হবে। ঠিক আছে? অনেকে আছো ক্লাস 12-এ স্ট্যাটিস্টিক্স নেই, কিন্তু কলেজে উঠে তোমরা স্ট্যাটিস্টিক্স নিতে চাইছো, তোমরাও নিতে পারবে। তোমরা যদি ক্লাস 12-এ ম্যাথামেটিক্সে পাস করে থাকো, তাহলে তুমি তো তোমাদের এখানে ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যাবে। এটা ফুলফিল হওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর নেক্সট অপশনে চলে আসবে। নেক্সটে ইউনিভার্সিটি নেম লেখা আছে, ইউনিভার্সিটি অথবা বোর্ড নেম। এখানে যদি তোমাদের সিবিএসসি থেকে পাস করে থাকো, এখানে সিবিএসসিটা সিলেক্ট করে নেবে সিলেক্ট অপশনে ক্লিক করে, অথবা টিবিএসসি থেকে পাস করে থাকলে টিবিএসসি সিলেক্ট করে নেবে। তারপর ক্লাস 10 পাসিং ইয়ারটা এখানে সিলেক্ট করে নেবে। তোমাদের পাসিং পার্সেন্টেজ কত ছিল ক্লাস 10-এ এটা বসিয়ে দেবে। ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তোমাদের স্কুল নেমটা এখানে দিয়ে দেবে। ক্লাস 10-এর মার্কশিটের মধ্যে তোমাদের স্কুল নেমটা যেমনটা আছে তেমনটাই এখানে দিয়ে দেবে। দেওয়ার পর ক্লাস 10-এ তোমাদের কি কি সাবজেক্ট ছিল, সাবজেক্ট কম্বিনেশন এখানে দিয়ে দিতে পারো। অনেকের 6 সাবজেক্ট থাকে, তো এখানে 6 সাবজেক্টটা দিতে পারো। যদি না দিতে চাও তাহলে 5th সাবজেক্ট পর্যন্তই এখানে দিলে হয়ে যাবে। ঠিক আছে? এখানে তারপর চলে আসবে ক্লাস 12-এর ডিটেলসে। সেম ভাবে তোমরা যেমনটা ক্লাস 10-এর বোর্ড সিলেক্ট করেছিলে, সেম ভাবে এখানে সিলেক্ট করবে সিবিএসসি অথবা টিবিএসসি বা আইসিএসসি এখানে সিলেক্ট করে নিলে। তারপর ক্লাস 12-এর কোয়ালিফাইং স্ট্যাটাস, পাস অথবা অ্যাওয়েটেড অথবা অ্যাপিয়ারিং, তো তোমাদের যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে। পাস হলে পাস সিলেক্ট করে নেবে। ঠিক আছে? তারপর ক্লাস 12-এর পাসিং ইয়ারটা এখানে থেকে দিয়ে দেবে সিলেক্ট করে। ক্লাস 12-এর স্ট্রিম কি ছিল, আর্টস, সায়েন্স, কমার্স কি ছিল সেটা বসিয়ে দেবে। ক্লাস 12-এর ম্যাক্সিমাম মার্কস কত ছিল অর্থাৎ টোটাল মার্কস কত ছিল, 500। সবারই আশা করি 500 ক্লাস 12-এর টোটাল মার্কস এটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর ক্লাস 12-এ তোমাদের টোটাল মার্কস কত পেয়েছো অর্থাৎ অবটেইন মার্কস কত ছিল এখানে এটা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের ডিভিশনটা সিলেক্ট করে নেবে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে। ক্লাস 12-এর রোল নং অথবা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? রোল নংটা দিতে পারো, রেজিস্ট্রেশন নাম্বারও দিতে পারো, যেকোনো একটা দিলেই হবে। এবং ক্লাস 12-এর ইনস্টিটিউশন নেম বা স্কুল নেমটা এখানে দিয়ে দেবে, যেমনটা তোমাদের ক্লাস 12-এর মার্কশিটে রয়েছে। ক্লাস 12-এর সাবজেক্ট কম্বিনেশন কি কি সাবজেক্ট ছিল এখানে দিয়ে দেবে। দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। চলে আসার পর এখন হচ্ছে তোমাদের সাবজেক্টগুলি সিলেক্ট করতে হবে, কি কি সাবজেক্ট রয়েছিল এখানে সিলেক্ট করবে। প্রথমত তোমাদের যদি বেঙ্গলি থেকে থাকে বেঙ্গলি সিলেক্ট করে দেবে। বেঙ্গলি সিলেক্ট করার পর এখানে দেখবে টোটাল মার্কস আছে, এটা দিয়ে দেবে। 100-এ তোমাদের কাউন্ট হয় তাহলে 100 দিয়ে দেবে টোটাল মার্কস। টোটাল অবটেইন মার্কস এখানে দিয়ে দেবে, কত মার্কস তোমরা পেয়েছো ক্লাস 12-এ। তারপর সেকেন্ড সাবজেক্ট কি ছিল তোমাদের সেটা দিয়ে দেবে এখানে, টোটাল মার্কস এবং অবটেইন মার্কস এখানে দিয়ে দেবে। এখানে একটা জিনিস দেখবে, তোমরা যখন ইংলিশটা সিলেক্ট করবে, ইংলিশটা সিলেক্ট করার পর এখানে দেখবে ইংলিশ কোনো সাবজেক্ট নেই সিঙ্গেলি। ইংলিশ কোর, ইংলিশ ইলেকটিভ সি, ইলেকটিভ এন এখানে এরকম দেওয়া আছে। তোমরা যারা টিবিএসসি থেকে পাস করবে, তোমরা ইংলিশ ইলেকটিভটা সিলেক্ট করে নেবে। আর তোমরা যারা অন্য বোর্ড থেকে ফিল আপটা করবে যেমন আইসিএসসি বা সিবিএসসি, তোমাদের মার্কশিট গুলিতে দেখবে লেখা আছে ইংলিশ কোর বা ইংলিশ ইলেকটিভ, যেটা লেখা থাকবে সেটাই তোমরা সিলেক্ট করবে। করার পর এখানে টোটাল মার্কস এবং অবটেইন মার্কসটা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের থার্ড সাবজেক্টটা সিলেক্ট করে নেবে, টোটাল মার্কস এবং অবটেইন মার্কসটা দিয়ে দেবে। এভাবে তোমাদের পরপর সাবজেক্টগুলি সিলেক্ট করে টোটাল মার্কস এবং অবটেইন মার্কস দিয়ে দেবে। দেওয়ার পর এখানে সেভ এন্ড নেক্সট রয়েছে সেটাতে ক্লিক করে দেবে। তো এখানে সাবজেক্টগুলি সিলেক্ট করার পর এবং মার্কসগুলি দেওয়ার পর এখানে তোমরা যে সিলেক্ট করলে সেগুলো কিন্তু নেক্সট অপশনে ক্লিক করলে এগুলো কিন্তু দেখাবে। ঠিক আছে? যদি এখানে সবকিছু ঠিক থাকে তাহলে কারেকশন করতে হবে না। যদি ঠিক না থাকে, ভুল থাকে কোনো কিছু, তাহলে এখানে দেখবে আপডেট লেখা আছে, এখানে আপডেট অপশনে ক্লিক করে তোমরা আপডেটটা করে নেবে। আর যদি আপডেট না করতে হয় তাহলে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করলে দেখবে আদার্স ডিটেলসে তোমাদের দেখাচ্ছে
তো এগুলি তোমরা আগে থেকে সিলেক্ট করে রেখেছিলে যখন তোমরা প্রোফাইলটা আপডেট করেছিলে। ঠিক আছে? এগুলি আর দেখতে হবে না। তোমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করলে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে। ঠিক আছে? এখানে তোমাদের মূলত আপলোড করতে হবে ক্লাস 12 এর মার্কশিট এবং ক্লাস 10 এর মার্কশিটটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 10 এর মার্কশিটটা আপলোড করতে হবে এখানে। এখানে স্ক্যান মার্কশিট এন্ড আপলোড। স্ক্যান করতে বলা হয়েছে। তো তোমাদের আগেই বলে রেখেছিলাম তোমাদের গুগল প্লে স্টোর থেকে ওকেন স্ক্যানার নামে যে অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করে নেবে। ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে। সেটা ডাউনলোড করে তোমরা স্ক্যান করে নেবে। ঠিক আছে? স্ক্যান করে তোমরা এখানে আপলোড করতে হবে। আর এখানে যে সাইজটা রয়েছে সেটা কিন্তু সেম 10 কেবি থেকে 500 কেবির মধ্যে রাখতে হবে। তারপর ক্লাস 12 এর মার্কশিটটাও কিন্তু সেম ভাবে আপলোড করবে। তো এখানে ক্লাস 10 এর মার্কশিটটা সিলেক্ট করার পর এখানে স্টার্ট আপলোড অপশনে ক্লিক করে দেবে এবং ক্লাস 12 এরটাও স্টার্ট আপলোড অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে প্রিভিউ অপশনে ক্লিক করে দেবে। ঠিক আছে? প্রিভিউ অপশনে ক্লিক করার পর তোমাদের পুরো ফর্মটা কিন্তু এখানে শো করবে। তোমাদের যদি পুরো ফর্মটা ঠিক থাকে তাহলে এখানে কিন্তু আর চেঞ্জেস করতে হবে না। এখানে ডাইরেক্টলি তোমরা সাবমিট করে দেবে বা কনফার্মেশন পেজে চলে যেতে পারবে। ঠিক আছে? এখানে তোমাদের যদি সবকিছু ঠিক থাকে তাহলে তো হলোই। আর যদি কোনো কিছু কারেকশন করতে হয় এখানে প্রিভিয়াস অপশনে ক্লিক করে আগের পেজটাতে চলে যেতে পারবে। গিয়ে তোমরা কারেকশনটা করে নেবে। যদি কোনো কিছু কারেকশন করতে না হয় এখানে সাবমিট অপশন রয়েছে। সেই সাবমিট অপশনে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে? সাবমিট অপশনে ক্লিক করার পর এখন হচ্ছে তোমাদের কনফার্মেশন পেজ। তো এখানে তোমাদের কি করতে হবে দেখো। এখানে দেখবে এগুলিতে তোমাদের নাম লেখা আছে, ডেট অফ বার্থ লেখা আছে, জেনারেল ক্যাটাগরি এগুলি লেখা আছে তোমার যা যা সিলেক্ট করলে সেগুলি। তো এখানে কি করবে তোমাদের এগুলিতে সিলেক্ট করে নেবে। ঠিক আছে? সবগুলি সিলেক্ট করে নেবে। সবগুলি বক্স কিন্তু সিলেক্ট করতেই হবে, না হলে কিন্তু তোমাদের সাবমিট হবে না। এগুলো সবগুলি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখবে সাবমিট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, সেটাতে ক্লিক করে দেবে। ঠিক আছে? তো এখানে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। ঠিক আছে? অলরেডি সাবমিটেড দেখাবে। তোমাদের যে অ্যাপ্লিকেশনের ফিসটা রয়েছে সেটাও কিন্তু পেইড দেখাবে। ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফিস স্ট্যাটাস এটা কিন্তু পেইড দেখাবে। অর্থাৎ এখানে তোমাদের কোনো ফিস লাগবে না। তোমাদের যদি ফর্ম ফিল আপ করো তাহলে কোনো ফিস লাগবে না। ঠিক আছে? আর যদি তোমরা আমাদের মাধ্যমে ফিল আপ করো তাহলে কি তোমাদের ফিস লাগতে পারে সেটা কিন্তু তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। তোমরা আমাদের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে পারবে। আর এতটুকু পর্যন্ত আসার পর তোমরা দেখবে এখানে প্রিন্ট ফর্ম রয়েছে। তোমাদের ফর্মটা কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। আর তোমরা যদি এরপরে কলেজে সিলেক্ট করতে চাও তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই প্রোগ্রাম রয়েছে। সেটাতে অ্যাপ্লাই প্রোগ্রামে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে ব্যাচেলর অফ কমার্স, ব্যাচেলর অফ সায়েন্স এবং ব্যাচেলর অফ আর্টসও কিন্তু নিচে দেওয়া আছে। তো তোমরা যেটাতে এপ্লাই করবে সেটাতে ক্লিক করবে। এখন ব্যাচেলর অফ আর্টস এর মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে তোমাদের সেম তোমাদের ফিল আপ করতে হবে প্রোগ্রাম সিলেকশন পার্সোনাল ডিটেলস সেম ভাবে ফিল আপ করবে। ফিল আপ করে সাবমিট করবে। সাবমিট করলে কিন্তু এটা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা যারা ধরো সেম কলেজে দুইটা মেজর সাবজেক্ট নিয়ে অ্যাপ্লাই করবে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে? এর আগে আমি কি সিলেক্ট করেছিলাম? ব্যাচেলর অফ সায়েন্স। তো সেম ভাবে তোমরা এটা সিলেক্ট করলে, অ্যাপ্লাই নাও ক্লিক করলে। ক্লিক করার পর এখানে প্রোগ্রাম লেভেলটা সিলেক্ট করে নেবে। যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। এটা সিলেক্ট করার পর প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। এর আগে সিলেক্ট করেছিলাম ব্যাচেলর অফ সায়েন্স, এবারও আমি ব্যাচেলর অফ সায়েন্সে সিলেক্ট করছি। তারপর কলেজ, রামঠাকুর কলেজ সিলেক্ট করেছিলাম, রামঠাকুর কলেজে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে প্রসিড অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে দেখবে মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে বলছে আবার। তো মেজর এর আগে দিয়েছিলাম আমি ম্যাথামেটিক্স। তুমি যদি দেখো তাহলে দেখতে পারবে ম্যাথামেটিক্স রয়েছে। তো এবার আমি ফিজিক্সে অ্যাপ্লাই করব। তো মেজর সাবজেক্ট আমি ফিজিক্স সিলেক্ট করে নিলাম, মাইনরটা আমি ম্যাথ সিলেক্ট করছি ধরো। ঠিক আছে? এর আগে আমি ম্যাথ রেখেছিলাম মেজরে এবং ফিজিক্স রেখেছিলাম মাইনরে। বুঝতে পারলে? তারপর এখানে ক্লিক করে দেবে ছোট বক্সটাতে। ক্লিক করার পর প্রসিড টু নেক্সট দিয়ে দেবে, অর্থাৎ প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করলে কিন্তু তোমাদের এরপরে পেজটাতে চলে যাবে। তো এইভাবে তোমরা সেম কলেজে দুইটা মেজর সাবজেক্ট আলাদা আলাদা দিয়ে ফিল আপ করতে পারো। তো পুরো প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা দেখে নেবে পুরো প্রসেসটা আমি একবার দেখিয়ে দিলাম। তারপর তোমাদের যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের এখানে কোনো কিছু ফিজ লাগছে না। আর তোমরা যদি আমাদের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারো। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। আর পরবর্তী সময় যাই আপডেট আসুক কলেজ রিলেটেড সবগুলি আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু দেখিয়ে দিলাম।
তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। আর